আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীতে যারা এখনো কলেজ পান নাই অথবা কলেজ পেয়ে ভর্তি হন নাই, তাদের জন্য এই ভিডিওটা। আপনাদের কোনো চিন্তার কারণ নেই। আপনি এখনো ভর্তি হন নাই বা আপনি দ্বিতীয়বার অ্যাপ্লাই করেছেন, আপনি চান্স পাবেন কি পাবেন না, এই বিষয়ে চিন্তার কোনো কারণ নেই। ইনশাল্লাহ আপনি অবশ্যই সিট পাবেন, কারণ প্রতিটা কলেজেই কোনো না কোনো কলেজে আপনার প্রতিটা কলেজেই ভর্তি হওয়ার পরেও, ভর্তি কনফার্ম করার পরেও কিছু না কিছু সিট খালি এখনো ফাঁকা আছে। কাজেই আমরা যদি দেখি এখানে ঢাকা জেলা হলো, আমরা দেখি যে কোন কলেজে, যে কোনো একটা কলেজ দিয়ে দেখি, যে কোনো জায়গায় ঢাকা মহানগরের ভিতরেই দেখি, একেবারে ঢাকার প্রাণকেন্দ্র দেখি আমরা। আমি বাড্ডা ঢুকলাম, কলেজ আছে, যে কোনো একটা কলেজ দিলাম, গুলশানে দিলাম। এখানে দেখেন সায়েন্স এখনো আসন আছে ৭৭টা, যারা ভর্তি হওয়ার পরেও ফাঁকা আছে এখনো ৭৭টা আসন সায়েন্সে। তারপরে আছে আপনার হিউম্যানিটিতে আছে ৩৪৭টা। তো এইভাবে প্রতিটা কলেজে কোনো না কোনো কলেজে, আমরা ঢাকা মহানগর বাড্ডার জায়গায় আদাবর দিলাম, কলেজ যে কোনো জায়গায় কোনো নাই, নো অপশন। এখানে কোনো না কোনো কলেজে আপনি সিট পাবেনই। আপনার ঢাকার বাইরে যদি আমি যাই, ফরিদপুর যাই, ফরিদপুর সদর যাই, ইয়াসিন কলেজ দেখেন, এখানে আপনার সায়েন্সে 93টা সিট ফাঁকা আছে, হিউম্যানিটিতে আছে আপনার 229টা সিট ফাঁকা আছে। যথা এখানে একটা জিনিস অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে আপনি যে আবেদন করবেন তার সিজিপিএ কত। একটা কলেজে আপনার সিজিপিএ চেয়েছে 2.50, যেমন এখানে আপনার এই 2.50 নিচে হলে এখানে আপনি সিট পাবেন না। প্রত্যেকটা কলেজে সেম অবস্থা। আপনি অন্য জায়গায় দেখেন, আপনি গাজীপুর ঢুকলাম, গাজীপুরের কালিয়াকৈর ঢুকলাম, এখানে অনেকগুলো কলেজে সিট ফাঁকা আছে। প্রত্যেকটা কলেজে সিট ফাঁকা আছে, যেগুলো কলেজে ফ্রি সিট ফাঁকা আছে এখানে শো করবে। এ দেখেন এখানে আপনার 50টা আসন এখনো ফাঁকা আছে, 41টা আছে হিউম্যানিটিতে। প্রতিটা জায়গায় আছে আপনার খালি। তবে যেসব কলেজে আপনার আসন খালি নেই, বা যেসব থানায় আপনি আসন খালি নাই, সেখানে কিন্তু আপনার ওই কলেজে শো করবে না। এই জায়গা যতগুলো কলেজ শো করতেছে, প্রতিটা কলেজে আসন সংখ্যা কিছু না কিছু খালি আছে, প্রতিটা কলেজে। তাই যত ছাত্র আছে আমার মনে হয় তার থেকে বেশি আসন সংখ্যা খালি আছে। আপনারা দেখে নেবেন যে আপনার কোন কলেজের সিজিপিএ কত চেয়েছে। যদি সিজিপিএ 1 পয়েন্ট চায়, আপনি 1 পয়েন্ট পাইলে সেইভাবে আপনি আবেদন করলে আপনি 100% সিট পাবেন, কোনো সন্দেহ নাই তাতে। 2.50 চাইছে সায়েন্সে, আপনার এখানে সাভার সিটি কলেজ 43টা আসন এখনো ফাঁকা আছে। যথা আপনাকে আগে 2.50 পাইতে হবে সায়েন্স থেকে, তারপরে আপনি এখানে আবেদন করবেন, তাহলে আবেদন করার সাথে সাথে সিট পাবেন ইনশাল্লাহ। এখানে হিউম্যানিটিতে আছে যথা এখানে যে ছাত্র ভর্তি হয়েছে, যা সিট ছিল ভর্তি হওয়ার পরেও এখনো 94টা বাকি আছে। যথা এদের ফিল আপ হবে কিনা আমার সন্দেহ। তো বাংলাদেশে কলেজের তো অভাব নাই ভাই, বহুত কলেজ সারা বাংলাদেশে। তো সে পরিমাণ ছাত্রও নাই যত পরিমাণ কলেজের সিট ফাঁকা আছে। তাই আপনার এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই যে আপনি সিট পাবেন কি পাবেন না।
আপনি 5টা 6টা 7টা জায়গা দেন, তবে অবশ্যই আপনার সিজিপিএ খেয়াল করতে হবে। আপনার সিজিপিএ যত পেয়েছেন ওই সিজিপিএ যে কলেজে চেয়েছে ওই কলেজে দিলেই আপনি প্রথমবার দিলেই প্রথমবারই চান্স পেয়ে যাবেন। আপনার মাথায় রাখতে হবে যে কলেজের ডিমান্ড সিজিপিএ কত। আপনি যদি তার ভিতরে পড়েন তাহলে অবশ্যই আপনি সেই কলেজে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। এ নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।